আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত যে আকীদার ক্লাস দারসুল আকীদা, আজকে আমাদের হচ্ছে ষষ্ঠ পাঠ। আমরা গত পঞ্চম পাঠে আলোচনা করেছিলাম যে কালেমার অর্থ, শর্ত এবং রোকন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হচ্ছে তৃতীয় প্রকার তাওহীদ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তো আমরা প্রথমে তাওহীদ আসমা ওয়াস সিফাতের সংজ্ঞা বা পরিচয় বলবো। সেটি হচ্ছে এমন তাওহীদ, আল ইতিকাদু, এমন বিশ্বাস যে আন্না লিল্লাহি আসমাউন ওয়া সিফাতুন, আল্লাহর জন্য কিছু নাম এবং গুণাবলী রয়েছে। আল্লাহর জন্য কিছু নাম এবং গুণাবলী রয়েছে। আমরা সেই নাম এবং গুণাবলীগুলিকে সেইভাবে বিশ্বাস করব কামা জা ফিল কোরআনে ওয়াস সুন্নাহ, যেভাবে কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে এসেছে আমরা সেভাবেই বিশ্বাস করব। কোনো প্রকার বিলা তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকয়িফিন ওয়ালা তামসিলিন, অর্থাৎ কোনো প্রকার আল্লাহর কোনো নাম এবং সিফাতকে বাতিল করা যাবে না। বাতিল করা ব্যতীত আল্লাহ এবং আল্লাহ তাআলার নাম এবং কোনো সিফাতকে অস্বীকার করা ব্যতীত, বিকৃতি করা ব্যতীত, পরিবর্তন করা ব্যতীত, আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীকে কারোর সাথে তুলনা করা ব্যতীত, অর্থাৎ মোট কথা যেভাবে এসেছে সেভাবে আমরা বিশ্বাস করব। এটা হচ্ছে তাওহীদ আসমা ওয়াস সিফাত। আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা শুআরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ শোনেন এবং দেখেন, এটা আল্লাহর সিফাত, কিন্তু লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুর সাথে তার তুলনা নাই, অতুলনীয়। তাহলে তার সিফাতকে সাব্যস্ত করতে হবে, সাথে সাথে আবার কোনো কিছুকে কি করা যাবে না, কোনো কিছুর সাথে তুলনাও করা যাবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য কি রয়েছে? আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই নামগুলি দ্বারা আল্লাহকে ডাকো। তাহলে আল্লাহর নাম রয়েছে, এটা আমরা সাব্যস্ত হলো। একটু আগে আল্লাহর সিফাত সম্পর্কে আমরা সাব্যস্ত করলাম, ঠিক কিনা? এবং অনুরূপ আল্লাহর নাম রয়েছে, আল্লাহ তাআলা সেই নাম ধরে কি বলছেন? ডাকতে বলতেছেন। এবং যারা এই নামের ভিতরে বিকৃতি ঘটায়, পরিবর্তন ঘটায়, আল্লাহর কিছু নাম এবং সিফাতকে মানে, কিছুকে মানে না, কিছুকে আবার তুলনা করে, তা'তিল, কোনোটাকে বাতিল করে, আবার অর্থের পরিবর্তন করে, যেভাবে এসেছে তার উল্টা অর্থ তারা করে, ইত্যাদি যারা করবে, এদের থেকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এরপরে আল্লাহ তাআলা কি বলেছেন ওই আয়াতেই, ওয়াদারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, তাদের থেকে সতর্ক থাকো যারা আল্লাহর নামের ব্যাপারে কি করে? বিকৃতি ঘটায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নামকে নিয়ে যারা বিকৃতি ঘটায়, আল্লাহর নাম এবং গুণাবলীতে যারা বিকৃতি ঘটায়, আল্লাহ তাআলা বলছেন ওয়াদারু, তাদেরকে বয়কট করো, তাদেরকে ত্যাগ করো, তাদের থেকে সতর্ক থাকো। অতএব আল্লাহর নাম এবং গুণাবলী আছে এবং সেগুলির কোনো বাতিল করা যাবে না, পরিবর্তন করা যাবে না, কারোর সাথে কোনো উপমা দেওয়া যাবে না। কেন? কেননা আসমাউল্লাহি তাআলা তাওকীফিয়া, আল্লাহ তাআলার নামগুলি হলো তাওকীফিয়া। তাওকীফা মানে কি? মানে স্টপ থাকতে হবে। যেটা আসবে সেটা নিয়ে কথা বলবো, যেটা জানবো সেটা নিয়ে কথা বলবো। আন্দাজে কথা বলা যাবে না, অনুমান করে কথা বলা যাবে না। ওকুফ তাওকীফিয়া, যেভাবে আসছে কোরআন এবং হাদিসে, সেইটাকে সেভাবে আমাদের মানতে হবে। কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন সূরা ইসরার মধ্যে 36 নম্বর আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কাছে ইলম নাই সেই ব্যাপারে তুমি কোনো কথা বলিও না। তো আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসে পেয়েছি, কিন্তু কিভাবে এটাকে আমরা জানছি? জানি না। অতএব আল্লাহর ওই আসমা সিফাতকে বিশ্বাস করব, কোনো প্রকার
সাদৃশ্য দেওয়া, উপমা দেওয়া, তুলনা করা, এটা চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে আর অধিক অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা বলে, মানে না জেনে আল্লাহর ব্যাপারে আন্দাজে একটা বলে দেয়। তার থেকে আর অধিক অত্যাচারী কে হতে পারে? তাহলে আল্লাহর ব্যাপারে মাতুব্বরি করা যাবে না। যেভাবে যে নামগুলি এসেছে সেই নাম সিফাতগুলি সেভাবে মেনে নিতে হবে। এটাই হচ্ছে তাওহীদ আসমা ও সিফাতের সহি আকীদা এবং বিশ্বাস। এখন হয়তো অনেকে বলতে পারে যে যদি আল্লাহর সিফাতগুলির আকৃতি বা আল্লাহর আকার আকৃতি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি, তাহলে তো আমাদের একটা আকৃতি দিতে হবে। হোয়াট ইজ দিস? কেন সেটা? এটা আপনাকে কে বলল যে কোনো কিছুকে আকৃতি দিতে হলে তার ধরন গঠন সম্পর্কে বলতে হবে? না, আমরা জানি না, এই জন্য যে বিষয় জানি না সেই বিষয়ে কথা বলতে পারবো না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন। যেমন একটি আয়াতে আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমাসীন। এখন কিভাবে তিনি সমাসীন? আমরা জানি 7 আসমানের উপরে আরশ, আরশের উপরে কুরসি, আল্লাহ তাআলা সেই আরশের উপরে সমাসীন হয়ে আছেন। কিভাবে আছেন এটা কি আমরা জানি? জানি না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ আরশের উপর সমাসীন, আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফিয়াতু মাজহুলুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। আল্লাহ তাআলা যে আরশের উপরে সমাসীন এটা আমাদের জানা, কারণ কোরআনে এসেছে তাই, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কিন্তু ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, কিভাবে তিনি সমাসীন হয়েছেন এটা আমাদের অজানা। আর অজানা বিষয়ে কথা বলা যাবে? তাই তিনি বলছেন ওয়াস সুআলু আনহু বিদআতুন, তার কাইফিয়াত সম্পর্কে প্রশ্ন করাটাই হচ্ছে বিদআত। ক্লিয়ার? তাহলে যেভাবে এসেছে সেভাবে আমাদেরকে মেনে নিতে হবে। আরো চমৎকার কথা তিনি বলেছেন যে আমরা কিভাবে মানব। আসলে তুলনা, সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা হয় যে আল্লাহর হাত আছে তো আমাদের হাতের মতো, এই চিন্তা করা যাবে না। আল্লাহর হাত আছে, আল্লাহ বলছেন তাই। কিভাবে আছেন? আচ্ছা, সৃষ্টির মধ্যেই তো মিল নাই। মানুষের সাথে পশুর মিল আছে, গরু ছাগলের মিল আছে, পশু পাখির মিল আছে? নাই। তাহলে স্রষ্টার সাথে কেন আমরা মিল দেওয়ার চিন্তা ভাবনা করি? এইটাই শয়তানি, ঠিক কিনা? অতএব যেভাবে আছে, যেগুলো আছে সেগুলোকে সেভাবেই মেনে নিতে হবে, নাকি বলেন? সেভাবেই মেনে নিতে হবে। এই জন্য আমরা এক্ষেত্রে ক্লিয়ার কথা বলতে চাই যে আল্লাহর যে নাম এবং গুণাবলীগুলো, বিশেষ করে সিফাত যেগুলি আছে সবগুলিকে আমরা মানি, ঠিক কিনা? কিভাবে? কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার মানে এবং শানে। তিনি তো স্রষ্টা, অনেক বড়, ঠিক কিনা? তার সাথে মিল দেওয়ার চিন্তা কেন ঢুকে মাথায়? তুলনা করার চিন্তা কেন ঢুকে মাথায়? কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযমাতিহি, তার শানে এবং মানে যেভাবে মানায় তিনি সেভাবে আছেন। কথা ক্লিয়ার? আকীদা ক্লিয়ার? চিন্তা একেবারে কি ক্লিয়ার? অতএব আমরা আল্লাহর আসমা সিফাতগুলিকে এভাবেই কোনো প্রকার পরিবর্ধন এবং বাতিল করা ব্যতীত যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে সেভাবে ইনশাআল্লাহ আমরা মানব। এটাই হচ্ছে আকীদা আস-সহিহা। এখন আমরা ছোট একটি হাদিস জানবো যে এই আল্লাহর যে নাম এবং নামগুলি আছে এগুলির ফজিলত কি, এগুলি যে জানবে শিখবে তার ফজিলত কি। আল্লাহর নামগুলি বিশেষ করে যে সংরক্ষণ করবে, মানে মুখস্থ করবে সুন্দর করে, এবং সেটার অর্থ জানবে এবং সে অর্থের দাবি অনুযায়ী, সে নামের দাবি অনুযায়ী আমলে বাস্তবায়ন করবে, তার বিশাল ফজিলত রয়েছে। তার ফজিলত সম্পর্কে, পুরস্কার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জন্য ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহর জন্য 99টা নাম আছে। কতটি? 99টি নাম আছে। মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ওটাকে সংরক্ষণ করবে, সে গণনা করবে, তার মানে সেগুলি নামগুলি মুখস্থ করবে, অর্থ জানবে, অর্থের দাবি অনুযায়ী মেনে চলবে, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইনশাআল্লাহ যেভাবে আসমা ওয়া সিফাতের আকীদা, স্বচ্ছ আকীদা আমরা জেনেছি সেভাবে মানার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আল্লাহর যে 99টি নাম আছে সেটি সংরক্ষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।